প্রবল বৃষ্টিতে বাড়ল শিলাবতী নদীর জল। শিলাবতী নদীর জল বাড়ায় রাতের অন্ধকারে ডুবছে পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের একাধিক কাঠের ও বাঁশের সাঁকো চলে গেছে জলের তলায়, ছিন্ন হয়ে গেছে যোগাযোগ। চৈতন্যপুর এলাকার শিলাবতী নদীর ওপর দিয়ে যাতায়াতকারী গুরুত্বপূর্ণ কাঠের সাঁকো কেশাডাল, নিত্যানন্দপুর, ঘোষকিরা সহ বিভিন্ন এলাকায় যাতায়াতের সাঁকোগুলি জলের তলায়। শিলাবতী নদীর জল হু হু করে বাড়তে শুরু করেছে। এতেই বাড়ছে নদী পাড়ে এলাকার মানুষদের দুশ্চিন্তা। এখনো তো নিম্নচাপটি আছে, বৃষ্টি এখনো হচ্ছে। আমরা সেই অর্থে বৃষ্টি আরো কতটা হবে সেটা সেই অর্থে বলতে পারবো না। তবে বিগত ২-৩ দিন ধরে যে বৃষ্টিটা হচ্ছে, সেই বৃষ্টিতে গড়বেতার সাইডে বেশ কিছু জলস্তর বেড়েছে শিলাবতীতে, আমরা সেটা দেখেছি। এবং তার ফলে চন্দ্রকোনাতেও এখন এই মুহূর্তে জলস্তর বাড়ছে, বাঁকা পয়েন্টেও জলস্তর বাড়ছে। যদিও এখনো বিপদসীমার নিচেই আছে জলস্তর, তবুও জলস্তর বাড়ছে। বিভিন্ন জায়গাতে নদীর কানায় কানায় জল। আমরা নজর রেখেছি পরিস্থিতির উপরে। আমরা গতকাল যে জায়গাগুলো ভিজিট করেছিলাম চন্দ্রকোনার, সেখানেও কিন্তু জলপ্লাবিত হয়ে গেছে সেই জায়গার নদী পাড়গুলি। তো আমাদের নজর আছে পরিস্থিতির উপরে, এবং আমি সবাইকেই বলবো যে এই জলপ্লাবিত হয়ে বিভিন্ন খানা খন্দ নিচু জায়গাগুলো তো জলে প্লাবিত হবে, ভরবে। বর্ষাকালে সেটা প্রতিবারই ভরে, সেটা বন্যা পরিস্থিতি নয়, কিন্তু এই খানাখন্দগুলো ভরে যাবে। তো এই উৎসাহে মাছ ধরা এবং বাচ্চাদেরকে সেখানে চান করতে নিয়ে যাওয়া বা বাচ্চারা সেখানে খেলাধুলো করা, এরকম করতে গিয়ে যেন অযথা প্রাণহানি না হয়। সুকুমার সেনাপতি রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।